আমাদের সয়েল সেন্সর পাম্পিং মেশিনটিতে একটি সয়েল সেন্সর থাকবে, যেটি হচ্ছে সয়েল মেস্টার সেন্সর নামে পরিচিত। সেটি যখন আমরা মাটির মধ্যে দেবো তখন সেই সেন্সরটি মাটির মধ্যে কী পরিমাণে কী জিনিস প্রয়োজন সেটা সেন্স করতে পেরে দেন হচ্ছে সেই ডাটাটা আমাদের অর্ডিনো বোর্ডকে পাঠাবে। অর্ডিনো বোর্ড সেই ডাটাটা বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করে যদি দেখতে পারে যে মাটির নিচে 5 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে 1.5 থেকে 2 লিটারের কম পানি রয়েছে, তার মানে মাটিটা হচ্ছে শুষ্ক, তখন আমাদের অর্ডিনো বোর্ড রিনো মডেলকে নির্দেশ করবে যে ওই 5 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে 1.5 থেকে 2 লিটার পানি পরিপূর্ণ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস ঐশী। আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর পাবলিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি উমাইয়া হক সাউদা। আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর কলেজের একজন শিক্ষার্থী। বিসিএস আইআর সায়েন্স ফেস্টে আমরা হাজির হয়েছি আমাদের প্রজেক্ট সয়েল সেন্সর পাম্পিং মেশিন নিয়ে। এটি বাংলাদেশের কৃষকদের জন্য খুবই উপকারী হবে। বর্তমানে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষক। সুতরাং আমরা যদি কৃষকদের জন্য কিছু করতে পারি, নতুন কিছু উদ্ভাবন করতে পারি, তাহলে এটি আমাদের দেশের অগ্রযাত্রার একটি অংশ হয়ে থাকবে। সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্য নিয়ে আমরা হচ্ছে সয়েল সেন্সর পাম্পিং মেশিনটি তৈরি করেছি। আমাদের সয়েল সেন্সর পাম্পিং মেশিনটিতে একটি সয়েল সেন্সর থাকবে, যেটি হচ্ছে সয়েল মেস্টার সেন্সর নামে পরিচিত। সেটি যখন আমরা একটি মাটির মধ্যে দেবো তখন সেই সেন্সরটি মাটির মধ্যে কী পরিমাণে কী জিনিস প্রয়োজন সেটা সেন্স করতে পেরে দেন হচ্ছে সেই ডাটাটা আমাদের অর্ডিনো বোর্ডকে পাঠাবে। অর্ডিনো বোর্ড সেই ডাটাটা বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করে যদি দেখতে পারে যে মাটির নিচে 5 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে 1.5 থেকে 2 লিটারের কম পানি রয়েছে, তার মানে মাটিটা হচ্ছে শুষ্ক, তখন আমাদের অর্ডিনো বোর্ড রিনো মডেলকে নির্দেশ করবে যে ওই 5 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে 1.5 থেকে 2 লিটার পানি পরিপূর্ণ করার জন্য। যখন রিলে মডেলটি আমার অটোমেটিক্যালি আমাদের পাম্পটি অন করে দেবে, তখন অটোমেটিক্যালি পানিটা আমাদের প্ল্যান্টে চলে যাবে। আর আমাদের এই সেন্সরটি এমন একটি সেন্সর যেটা হচ্ছে উদ্ভিদের কী পরিমাণ পানি প্রয়োজন সেটা সেন্স করতে পারে। মানে এক এক উদ্ভিদের এক এক ধরনের পানি প্রয়োজন, এই জন্য যে উদ্ভিদের জন্য যে পানিটা প্রযোজ্য ঠিক সে ততটুকুই পানি দিবে। যখন আমাদের পাম্পটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে এবং ওই পাম্প দ্বারা পানিটি আমার প্ল্যান্টে পড়বে, যখন পর্যাপ্ত পরিমাণে পানি হয়ে যাবে প্ল্যান্টে, তখন অটোমেটিক্যালি আবার সেম প্রসেসে এটা অফ হয়ে যাবে। সেম প্রসেসে অফ হয়ে গেলে আমাদের যে কষ্ট করে আমাদের বাগানে বা গাছে পানি দেওয়ার যে একটা ব্যাপার থাকে, আবার সময় নষ্টের একটা ব্যাপার থাকে, পানি টানাটানির একটা ব্যাপার থাকে, একটা হ্যাসেল, এই হ্যাসেলটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এর মাধ্যমে আমাদের কৃষকেরা সারাদিন খাটে, বাট এটার মাধ্যমে তাদের খাটনিটা একটু কম হবে, বিদ্যুৎ খরচটা কম হবে। আমাদের এই প্রজেক্টে মাত্র 2.25 ওয়াটের মতো বিদ্যুৎ খরচ হয়, যার বিদ্যুৎ বিল আসে প্রায় 20 ঘন্টায় 25 পয়সা। আর এটা যদি আমরা বড় করে করতে চাই কৃষকদের জন্য, তাহলে এখানে খুব বেশি পরিমাণ বিল আসবে না, কৃষকদের সাধ্য মধ্যেই এই বিলটা থাকবে। তাই আমি বলতে চাই আমার বাংলাদেশের যারা কৃষকরা রয়েছে তারা যেন এই সিস্টেমটাকে জানে এবং এই সিস্টেম সম্পর্কে আগ্রহ হয় এবং তাদের প্ল্যান্ট মানে তাদের যে ক্ষেত খামারের কাজ আছে, সেচ ব্যবস্থা, ক্ষেত খামারের কাজে সেচ ব্যবস্থা, এই প্ল্যান্টটা তারা যেন ইউজ করে। এটা আমার বাংলাদেশের কৃষক ভাই বোনদের প্রতি আমার আহ্বান যে তারা এটা জানুক এটা কিভাবে কাজ করে এবং এটা তারা ব্যবহার করুক তাদের জীবনে। এর ফলে তাদের কৃষি ব্যবস্থা, তাদের জীবনযাত্রা এবং তাদের ওভারঅল সব কিছুই একটা সুন্দরভাবে পরিচালিত হতে পারবে। এটা তৈরি করতে হচ্ছে, এই মেকানিজমটা করতে মাত্র 2500 টাকার মতো লাগে, যেহেতু আমি মধ্যস্থভোগীদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনেছি। যদি আমি পাইকারিভাবে প্রোডাক্টগুলো কিনতে যাই তাহলে এটা 1000 টাকার মধ্যে হয়ে যাবে। আমার এই 3টা ডিভাইস, অর্ডিনো বোর্ড, রিলে মডিউল আর হচ্ছে এই সেন্সরটা সেম থাকবে। জাস্ট আমার সয়েল সেন্সরটা একটু বড় পরিমাণে করতে হবে। আর হচ্ছে আমার মোটরটা হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষকদের কাছে মাস্টবি থাকবেই, তারা যেহেতু কৃষিকাজ করে সেচ দেয় তাদের কাছে এটা থাকে। সুতরাং আমার মোটরটা রিপ্লেস করার কোনো প্রয়োজন হচ্ছে না। আমার জাস্ট এই 3টা সিস্টেম যদি সে মানে একটা কৃষক কিনে নিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই 2500 টাকার কমই পড়বে। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।